বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো BANBEIS শিক্ষা জরিপ 2021 এর সকল পত্র এবং শিক্ষা জরিপ সংক্রান্ত ফরম তথ্য পূরণ নির্দেশিকা এবং জরিপের তথ্য প্রদানের চিঠি। আজকের এই ভিডিওটিতে জরিপের তথ্য প্রদানের চিঠি, তথ্য পূরণ নির্দেশিকা এবং জরিপ ফরম 2021 আপলোড সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশান থাকবে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শুরুতেই বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো BANBEIS এর ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা নোটিশ বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021 এর সকল পত্র সংক্রান্ত এরকম একটি নোটিশ দেখতে পাই। এই নোটিশের মধ্যে যে সকল পত্র রয়েছে সেখানে রয়েছে রেজিস্ট্রার, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রোগ্রামার, প্রতিষ্ঠান প্রধান, জরিপ ক্যালেন্ডার। তো এখানে আমরা প্রতিষ্ঠান প্রধানের যদি পত্রটি ওপেন করি তাহলে এরকম দেখা যায়। পত্রে 2 নম্বর নিয়মে বলা হয়েছে যে তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা সঙ্গে প্রেরণ করা হলো। আপনার প্রতিষ্ঠানে অনলাইন সুবিধা না থাকলে নিকটস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে অবস্থিত UITRC কার্যালয়ে সাইবার সেন্টার থেকে তথ্য প্রেরণ করতে পারবেন। 3 নম্বর নির্দেশনায় বলা হচ্ছে যে বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট উপজেলা বা থানার জন্য নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে BANBEIS এর সার্ভার প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। তো এখানে বাংলাদেশের শিক্ষা অঞ্চলকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ক ভাগে রয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট শিক্ষা অঞ্চলের 21টি জেলা। এই সকল জেলার তথ্য প্রেরণের তারিখ হচ্ছে 16 হতে 20 অক্টোবর 2021 এবং খ শিক্ষা অঞ্চলের মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চল। এই অঞ্চলে 21টি জেলা। এই 21টি জেলার তথ্য 21 থেকে 25 অক্টোবর 2021 তারিখের মধ্যে পাঠানোর নির্দেশনা রয়েছে। এবং সর্বশেষ শিক্ষা অঞ্চল গ, এই অঞ্চলে রয়েছে রাজশাহী, রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের মোট 22টি জেলা। এই সকল জেলার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য 26 হতে 30 অক্টোবর 2021 নির্দেশনা প্রদান করা হয়েছে। তো আমরা সেই নির্দেশনাটি লক্ষ্য করি। এখানে তথ্য পূরণ নির্দেশিকায় বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021 এর তথ্য ছক পূরণ নির্দেশিকা। এর নির্দেশিকায় অত্যাবশ্যকীয় কিছু নির্দেশনা বলা হয়েছে যে স্বল্প সময় এবং সঠিকভাবে তথ্য প্রদান সম্পন্ন করার জন্য স্ব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য ছক BANBEIS এর ওয়েবসাইট থেকে ডাউনলোড পূর্বক সকল তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক হার্ড কপিতে লিপিবদ্ধ করে BANBEIS এর ওয়েবসাইটে লগইন করে যথাস্থানে তথ্য আপলোড করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের তথ্য প্রদানের ক্ষেত্রে অক্টোবর 2021 এর হালনাগাদ তথ্য প্রদান করতে হবে। 3 নম্বর নির্দেশনা বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় পূরণের ক্ষেত্রে অভ্র কিবোর্ড এবং নিকুশ ফন্ট ব্যবহার করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে যে তারকা চিহ্নিত সকল ফিল্ডের তথ্য অবশ্যই পূরণ করতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে তথ্য ছক পূরণ করার সময় বিদ্যুৎ চলে গেলে অথবা আংশিক তথ্য এন্ট্রি করার পর কোনো কারণবশত আর তথ্য প্রদান করা সম্ভবপর না হলে লগ আউট করে কিছুটা সময় পর পুনরায় লগইন পাতায় গিয়ে ইন নম্বর এবং পাসওয়ার্ড 532688 দিয়ে মূল তথ্য ছকের পাতায় প্রবেশ করতে হবে। এখানেও শিক্ষা অঞ্চলগুলোকে 3টা ভাগে বিভক্ত করে তাদের তারিখগুলো বলা হয়েছে এবং বলা হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্যে কোনো বিশেষ কারণে নির্ধারিত সময়কালের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রদান করতে সক্ষম না হলে নভেম্বর 2021 এর প্রথম সপ্তাহের মধ্যে জরিপের তথ্য প্রদান করা যাবে। এবং বলা হচ্ছে যে প্রথমে কম্পিউটারের ব্রাউজার প্রবেশ করতে হবে, তারপরে ব্রাউজারে BANBEIS এর ওয়েবসাইট অথবা দ্রুত লগইন করতে নিম্নের একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্ক ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে শিক্ষা জরিপ যে রেডিও বাটন রয়েছে সেখানে ক্লিক করে লগইন পাসওয়ার্ড দিয়ে তথ্য আপলোড করে ফাইনালি শেষ পাতায় গিয়ে
চূড়ান্ত সাবমিট করে দিতে হবে। তো এই প্রক্রিয়াটা কিভাবে করা যায়, চলুন আমরা সরাসরি অনলাইনে তথ্য পূরণের পূর্বে অবশ্যই আমাদেরকে জরিপ ফর্মের সকল তথ্যগুলো পূরণ করে হার্ড কপি আকারে সামনে রেখে সেগুলো অনলাইনে আপলোড করতে হবে, তাহলে কাজটি সহজ এবং দ্রুততার সাথে সম্পন্ন হবে। তো আমরা এই বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফর্মের মধ্যে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার জন্য, স্কুলের জন্য, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, কারিগরি ও ভোকেশনাল, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, ইংরেজি মাধ্যম স্কুল, পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান, টিচার্স ট্রেনিং কলেজ ইত্যাদির জন্য ভিন্ন ভিন্ন ফর্ম রয়েছে। তো আমরা শুরুতেই বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফর্ম স্কুল এর ফর্মটি ওপেন করব এবং দেখব এখানে কিভাবে সেই ফর্মটি রয়েছে। লক্ষ্য করুন যে শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021 এর জন্য স্কুল অ্যান্ড কলেজ ও কলেজ সম্পর্কিত তথ্য ছক, এই কয় ধরনের প্রতিষ্ঠানের জন্য এই ছকটি প্রযোজ্য। তো এই ছকে শুরু নম্বর, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলো দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক স্থানে টিক চিহ্ন দিন। সেকশন 1-এ রয়েছে মৌলিক তথ্য, এখানে স্কুল এবং স্কুলের অবস্থান সংক্রান্ত তথ্যগুলো রয়েছে, ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সংক্রান্ত তথ্য রয়েছে, এরপরে আপনার প্রতিষ্ঠানের অনুমতি স্বীকৃতি সংক্রান্ত রয়েছে, তারপরে আপনার শিক্ষার্থী তথ্য সংক্রান্ত, এখানে 3 বছরের তথ্য প্রদান করার কথা বলা হয়েছে, কমিটি সংক্রান্ত তথ্য রয়েছে, জমি জমা সংক্রান্ত তথ্য, ভবন সংক্রান্ত তথ্য। এরপরে যদি আপনি দেখেন সেকশন 2 শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সম্পর্কিত তথ্য, স্কুলের জন্য এখানে আপনি তথ্যসমূহ সংগ্রহ করে পেন্সিল দিয়ে লিখে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এভাবে যদি দেখি আমরা প্রায় 33 পাতার এরকম একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি আপনারা প্রথমে প্রিন্ট করে সেখানে প্রয়োজনীয় তথ্য পেন্সিল দিয়ে লিখে হার্ড কপি আকারে রাখবেন, তারপরে আপনারা অনলাইনে তথ্যসমূহ আপলোড করতে যাবেন। তো আমি সম্পূর্ণ তথ্য ফর্মটি আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। সেকশন 3-তে রয়েছে বিবিধ তথ্য, এখানে ল্যাব সম্পর্কিত তথ্য রয়েছে। তারপরে আপনার এখানে লাইব্রেরি সংক্রান্ত তথ্য রয়েছে। এভাবে যদি আমরা যাই তাহলে সর্বশেষ পাতায় গিয়ে আমরা দেখব পরিশিষ্ট শিক্ষক ও কর্মচারী, এটা জেনারেল ও কারিগরি সহ তথ্য বিবরণী বলা হয়েছে। সর্বশেষে সফলতার সাথে প্রশ্নমালা পূরণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এই পাতায় প্রতিষ্ঠানের গোল সিল এবং বক্সের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর, নাম সহ সিল, মোবাইল নম্বর এবং ইমেল নম্বর দেওয়ার জায়গা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপলোড করার জন্য আমরা ব্যানবেইসে দ্রুত লগ ইন করার জন্য যে লিঙ্কটি দেওয়া রয়েছে আমরা সেই লিঙ্কটিতে ক্লিক করে প্রবেশ করব। তো এই লিঙ্কটিতে ক্লিক করলে আমরা সরাসরি সেখানে চলে যেতে পারবো। এখানে শুরুতে আপনি যে উইন্ডোটি দেখতে পাবেন সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, ব্যানবেইস, শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021। তথ্য প্রদান করতে সাইন ইন করুন, এখানে ইন নম্বর দেবেন, যেমন আমি এখানে একটি ইন নম্বর দিচ্ছি এবং একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। লগ ইন করলে শুরুতে আমরা মৌলিক তথ্য 1, মৌলিক তথ্য 2, শিক্ষার্থী 1, শিক্ষার্থী 2, শিক্ষার্থী 3, শিক্ষার্থী 4, শিক্ষক 1, বিবিধ 1, বিবিধ 2, বিবিধ 3 এবং শিক্ষক কর্মচারী তথ্য এবং চূড়ান্ত সাবমিট। এভাবে আমরা প্রতিটি ধাপ বা স্টেপ পাব। তো শুরুতেই আমি এখানে যে প্রতিষ্ঠানের নামে লগ ইন করেছি সেই প্রতিষ্ঠানটি হচ্ছে সিলেট বিভাগের একটি প্রতিষ্ঠান, তার ইন নম্বর এখানে দেওয়া রয়েছে। যেহেতু শুরুতেই আপনার কিছু শিক্ষা অঞ্চল বিভক্ত করা পারবে, বাকিগুলোর তথ্য প্রদান করতে লগ ইন করতে গেলে তারা লগ ইন করতে পারবে না, এই কথাটি ব্যানবেইসে ওয়েবসাইটে জানা যায়। তো আমরা মৌলিক তথ্য 1-এ যদি দেখি তাহলে সাধারণ তথ্য রয়েছে, প্রতিষ্ঠানের নাম, এই জায়গাগুলোতে আপনারা সঠিকভাবে লিখবেন। যদি কোনো অপশন ফাঁকা থাকে তো সেইগুলোতে যদি রেড স্টার থাকে তাহলে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, তাছাড়া নেক্সট বা সাবমিট হবে না। এভাবে আপনি প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য 1.3-তে রয়েছে ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য। এরপরে আপনার যদিও 1.4-এ দেখেন তাহলে কমিটি সংক্রান্ত তথ্য। এভাবে প্রথম অংশটি সেভ করে দিতে পারবেন।
মৌলিক তথ্য 2-এ যদি যান তাহলে সেখানে আপনি দেখতে পাবেন জমি সংক্রান্ত তথ্য, ভবন সংক্রান্ত তথ্য, এরপরে রয়েছে আপনার প্রতিষ্ঠানে প্রার্থনা গৃহ সংক্রান্ত। তো আপনি এবারে শিক্ষার্থী 1 এর ফর্মে যদি ক্লিক করেন তাহলে এই পেজটি লোডিং হতে একটু সময় নেবে। তো আপনারা এই কাজগুলো সহজে নিজেরাই করতে পারবেন। তো আমরা একটু শিক্ষক কলামে চলে যাচ্ছি। এখানে দেখুন পদভিত্তিক কর্মরত এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা এখানে ঘরগুলোতে বা বক্সগুলোতে বসে দিতে হবে। যেগুলোতে কোনো সংখ্যা হবে না সেগুলোতে 0 দিলেই হবে। এরপরে যদি আমরা বিবিধ 1-এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ল্যাব সংক্রান্ত তথ্য রয়েছে, মাল্টিমিডিয়া ক্লাস সংক্রান্ত, আইসিটি সংক্রান্ত এবং বিদ্যুৎ সংক্রান্ত, এছাড়াও অবকাঠামো অথবা সুবিধা সংক্রান্ত, খাবার পানি সংক্রান্ত, টয়লেট ও ওয়াশ ব্লক ইত্যাদি সংক্রান্ত, লাইব্রেরি সংক্রান্ত তথ্য রয়েছে। বিবিধ 2-এ যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো যে শিক্ষাক্রম সংক্রান্ত রয়েছে, অডিট ও মামলা সংক্রান্ত তথ্য রয়েছে এবং কমিউনিটি সার্ভিস সংক্রান্ত তথ্য রয়েছে। বিবিধ 3-তে যদি ক্লিক করা হয় তাহলে আপনারা দেখতে পাবেন দুর্যোগ সংক্রান্ত ব্যবস্থাপনা সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য রয়েছে। কোভিড-19 সংক্রান্ত তথ্য নতুন এবারে সংযোজন হয়েছে। শিক্ষক কর্মচারী তথ্যতে যদি ক্লিক করা হয় তাহলে এই জায়গাটি একটু গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। আপনি বাম পাশে ক্রমিক নম্বর এবং শিক্ষকের নাম, পদবি, জন্ম তারিখ, এনআইডি নম্বর, মোবাইল নম্বর, বর্তমানে কর্মরত কিনা এবং বেতন EFT এর মাধ্যমে প্রদান করা হয় কিনা, এই সকল তথ্যের জন্য একটি সারণী রয়েছে। প্রতিটি কলামে আপনি লক্ষ্য করবেন যেগুলো লাল তারকা চিহ্নিত সেগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো এগুলোতে আপনি যদি এখন মাউস কার্সর রেখে ক্লিক করেন তাহলে অবশ্যই কোথাও কাজ করবে না। এই জন্য যেটি করতে হবে, এই যে ডান পাশে অ্যাকশন কলাম রয়েছে, অ্যাকশন কলামে আপনি এডিট বাটনে ক্লিক করলে ওই শিক্ষকের যে সকল তথ্য সেগুলো আপনি পূরণ করতে পারবেন। যেমন শিক্ষকের প্রথম কলামে নাম রয়েছে, তিনি পুরুষ না মহিলা, বর্তমানে কর্মরত হ্যাঁ কি না এবং বহিষ্কৃত সাময়িক পরীক্ষা চাকরি হতে ইস্তফা ইত্যাদি যে সকল তথ্য তার জন্য প্রযোজ্য দিবেন। এরপরে রয়েছে তার এনআইডি নম্বর, তার ধর্ম, পদবি এবং ধরন, তারপরে কোন বিষয়ে শিক্ষক সেই বিষয় দেওয়ার সুযোগ রয়েছে। যদি বিষয়টি লিস্টে না থাকে তাহলে এখানে ইংরেজিতে লিখুন। তারপরে বলা হয়েছে নিয়োগের ধরন নিয়মিত নাকি খণ্ডকালীন নাকি প্যাটার্ন বহির্ভূত। এরপরে রয়েছে চাকরিতে প্রথম যোগদানের তারিখ, বর্তমান পদে যোগদানের তারিখ, জন্ম তারিখ। এরপরে রয়েছে মোবাইল নম্বর, এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে এটি। তারপর বলা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের ধরন, যদি তার কোনো মোবাইল ব্যাংকিং নম্বর থাকে তাহলে সেটি। EFT এর মাধ্যমে বেতনভুক্ত হয় কিনা ইয়েস অর নো, অবশ্যই বর্তমানে কার্যকর হয়নি তাই নো হবে। জাতীয় বেতন গ্রেড কত সেটি। এমপিভুক্তির তারিখ, NTRC কর্তৃক সুপারিশকৃত কিনা ইয়েস অর নট দিতে হবে। NTRC রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে, ইন্ডেক্স নম্বর যদি থাকে এবং টিন নম্বর যদি থাকে তাহলে দিতে হবে। এছাড়াও তার শিক্ষাগত যোগ্যতা সব কিছু এখানে দেওয়ার পরে এরপরেও যদি তার আরও অতিরিক্ত কোনো প্রশিক্ষণ থাকে তাহলে সেখানে প্রশিক্ষণ যোগ এই বাটনে ক্লিক করলে তখন তার জন্য আরেকটি প্রশিক্ষণের জন্য বাটন যোগ হবে। এখানে কোন ধরনের প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে সিলেক্ট করে দিয়ে সেই ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে সবশেষে সেভ চেঞ্জ দিলে তাহলে তার তথ্যগুলো সম্পূর্ণ হবে। তো আমরা এভাবে প্রত্যেকটা শিক্ষকের তথ্যসমূহ এডিট করে ফাইনালি সাবমিট করে দেব। সাবমিট করা হয়ে গেলে আমরা চূড়ান্তবার সাবমিটে ক্লিক করলে সকল তথ্যগুলো সাবমিট হবে। এই তথ্যগুলো উপজেলা মাধ্যমিক অফিসার কর্তৃক সুপারিশকৃত হয়, জেলা শিক্ষা অফিসারের কাছে যাবে। জেলা শিক্ষা অফিসার আবার সেগুলোকে সুপারিশ ক্রমে BANBEIS পাঠিয়ে দেবে। ধন্যবাদ।